ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, হে আদমের ছেলে মেয়েরা, তোমরা যদি এই জমিন পূর্ণ অপরাধ নিয়ে আমি আল্লাহর কাছে আসো, সুম্মা লাকীতানি, অতঃপর আমি আল্লাহ জমিন পূর্ণ তোমার একজনের অপরাধের মধ্যে লা তুশরিকু বি শাইআ, তোমার জমিন ভর্তি অপরাধ কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি আমার সাথে শিরিক করোনি। আল্লাহ বলছেন যে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, শোনো, তোমার জমিন পূর্ণ অপরাধের মধ্যে যদি শিরিক না থাকে, আমি আল্লাহ জমিন পূর্ণ ক্ষমা নিয়ে এসে ক্ষমা করে দেব। তাহলে সমস্ত গুনাহ নেকিতে পরিবর্তন হবে কি করলে? খেয়ে ফেলছেন, এত অল্প সময় খেয়ে ফেলছেন, তাওবা করতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। কি আনতে হবে? সৎ কাজ করতে হবে। কি করতে হবে? তাহলে আল্লাহ গুনাহকে কি করবে? গুনাহকে কি করবে? আচ্ছা, আপনার গুনাহ যদি আসমানের মেঘমালা পর্যন্ত চলে যায়, কি বললে আল্লাহ মাফ করবে? কি বললে আল্লাহ মাফ করবে? জমিন পূর্ণ অপরাধ নিয়ে আল্লাহর সামনে গেলে কোন গুনাহটা না থাকলে তিনি ক্ষমা করে দেবেন? নামাজ ত্যাগ করা শিরিক, এটা জানেন? আমি আর ফতোয়া তো দিই না, দিব না। আপনাদের এলাকার মসজিদ থাকলে, মাদ্রাসা থাকলে, ওই প্রিন্সিপাল থাকলে, তারপর হচ্ছে এটা ওনাদেরকে জিজ্ঞেস করিয়েন যে জামশেদ ভাই আসলো, এসে বললো যে নিয়মিত সলাৎ ত্যাগকারীকে নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সলাৎকে নাকি শিরিক আর কুফুরের মধ্যে পার্থক্যকারী বলছে। বলি যে জামশেদ ভাই বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলছে যে সলাৎ মানে নামাজ শিরিক আর কুফুরের মধ্যে পার্থক্যকারী। যেটা নামাজ ছেড়ে দিল ও শিরিক কুফুরিতে নিমজ্জিত হলো, যে নামাজ ধরে রাখলো সে আল্লাহ নবীর উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হলো। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করুন। আর ভাই, বিনীত অনুরোধ করব, মুসলমান হয়ে কারা কারা মরতে চান? তাকবীর। ঠিক আছে, শুনেন, দিনে 17 রাকাত নামাজ আজকের পর থেকে একদিনও মিস দিবেন না। আপনাকে আমি বলে রাখি, মানে নামাজি গুনাহগার হচ্ছে নামাজি গুনাহগার, বেনামাজি গুনাহগার হচ্ছে কাফের মুসলিম। নামাজি গুনাহগার হচ্ছে কি? নামাজি গুনাহগার, নামাজি কিন্তু অপরাধে চেষ্টা করা হয় না, হয়ে যায়, এই হলো গুনাহগার। এই কি? বেনামাজি কাফের মুসলিম। নামাজকে যে একেবারে ছেড়ে দেয়, নামাজকে যে একেবারে ছেড়ে দেয়। মুসলমান হয়ে মরতে চান, মিনিমাম কি করতে হবে বলুন তো? আচ্ছা, একটা ছোট্ট হাদিস শেষ করে দিয়ে আবার বলি, সরি, ছোট্ট হাদিস বলি, আপনাদের জন্য ভালো হবে। এক লোক আল্লাহর নবীকে এসে জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আর আইতা ইদা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত, বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আমি যদি দিনে ফরজ নামাজগুলো আদায় করি, ওয়াসুমতু রমাদান, রমজানের রোজা রাখি, ও আহলালতুল হালাল ও হারামতুল হারাম, হালালকে হালাল জানি, হারামকে হারাম জানি, আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, বলল যে আল্লাহ রাসূল, তাহলে আমি কি জান্নাতে যাব? সে কি করবে বলছে? আপনারা খেয়াল করেন না, সে আল্লাহর নবীকে সে কি বললো যে আপনি কি মনে করেন আমি জান্নাতে যাব, সরি, আপনি কি মনে করেন যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কয় ওয়াক্ত? রমজানের রোজা রাখি, হালালকে হালাল জানি, হারামকে হারাম জানি, আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যাব আল্লাহ রাসূল? জানেন আল্লাহ রাসূল কি বলছে? নাম। আল্লাহ রাসূল বলছে যে হ্যাঁ, তুমি জান্নাতে যাবা। সে কি বললো জানেন? সে বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়াবো না কমাবো না, আমি এর অতিরিক্ত কিচ্ছু করবো না। সে আল্লাহ রাসূলের সামনে আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল, শুধু ফরজ নামাজগুলো আর রোজা, ফরজ রোজা আর হালাল হারাম মেনে চলবে, আমি এর বেশি জীবন আর কোনোই বলতে পারবো না। আল্লাহ নবী তাকে কিচ্ছু বলে নাই, বলছে তুমি জান্নাতে যাবা। কি জান্নাত লাগবে না? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ রোজা রাখেন, আর যাকাত আর হজ তো তৌফিকের বিষয়। কিসের বিষয়? যাকাত আর হজ কিসের বিষয়? তৌফিকের বিষয়। এবারে আসেন, তাহলে গুনাহ করলে 5 ওয়াক্ত নামাজ আর রোজা রাখলে কি যাবো? না 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 না, সে কিন্তু বলছে ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া হারামতুল, সে বলছে আমি হারামকে হারাম মেনে চলবো। মানে সে বলতে চাচ্ছে হয়তো
যে আমি গীবত করবো না, মারামারি করবো না, গালিগালাজ করবো না, জেনা করবো না, ব্যভিচার করবো না, কোনো খারাপ কাজ করবো না, তবে আমি ভালো কাজের মধ্যে কোনো ভালো কাজ করবো না। বুঝেন না কথা? মানে সে বলছে আমি খারাপ কাজ করবো না, এখন অনেক ইবাদত করতে হবে জান্নাতে যাওয়ার জন্য। সে বলছে যে আল্লাহ নবী আমি অনেক বেশি ইবাদত করবো না, আমি শুধু ফরজ নামাজের ফরজ রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। বোন, তোমাদের জন্য এই সুযোগটা নিতে পারো। তোমরা তোমাদের রুজি রোজগারের দায়িত্ব নাই, ইনকাম হারাম তোমার জন্য হবে না, তুমি তো ইনকামের দায়িত্বই পাও না। সো তুমি বাসায় থাকো, তোমার রুজি হারাম না, সো তুমি বেঁচে গেছো, তোমার রক্ত হালাল, মাশাআল্লাহ। আর তুমি অপারগ, তোমার যদি স্বামী যদি হারাম বাবু ইনকাম করে, তোমার বাবা যদি হারাম বাবু ইনকাম করে, তুমি শুধু প্রয়োজনটুকু মেটাবা ওখান থেকে, তোমার গুনাহ হবে না, তোমার রক্ত হালাল, তোমার জন্য সুযোগ আর সুযোগ জান্নাতে যাওয়ার। বোন আমার, দিনে 5 বার নামাজ পড়ো, রমাজানে সিয়াম পালন করো। আর এই দেশে অধিকাংশ বড় লোক বাবাও মেয়েদেরকে ফকির করে চলে যায়, জাকাত হজ তোমার উপরে আসে না, তুমি ফকিরকে 5 টাকা দিতে পারো না, কারণ তোমার বাপ তোমার ভাইদের নামে সম্পদ লিখে দিয়ে চলে যায়। পৃথিবীতে এত নির্দয় বাবা আর নাই বাংলাদেশের বাবাদের মতো, নিজের মেয়েটাকে ফকির অবস্থায় রেখে চলে যায়, মরে যায়, ফকির ফকির করে চলে যায়, ফকিরনি করে চলে যায়। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।